সিরিয়ায় মার্কিন নিয়ন্ত্রিত এলাকাগুলোতে রুটির জন্য সংগ্রাম করছে স্থানীয় বাসিন্দারা। বেঁচে থাকার জন্য সংগ্রামরত এসব বাসিন্দাদের সংখ্যা প্রায় লক্ষাধিক। অভিযোগ উঠেছে প্রতিদিন সিরিয়ার নাগরিকদের গমের চালান জব্দ করছে মার্কিন বাহিনী। ইতোমধ্যে অনেক মানুষই খাদ্য সংকটের দ্বারপ্রান্তে এসে পৌঁছেছে। সংঘাতের কারণে একসময়ের গমের সমৃদ্ধশালী রপ্তানিকারক দেশ সিরিয়া নিজের লোকদের খাদ্য সরবরাহে হিমশিম খাচ্ছে। বিশ্ব খাদ্য কর্মসূচি WFPর সর্বশেষ প্রতিবেদন অনুসারে সিরিয়ার জনসংখ্যার ৫৫% মানুষই খাদ্য নিরাপত্তাহীনতার সম্মুখীন। মে মাসে ফসল কাটার মৌসুম শুরু হওয়ার পর থেকে গম চাষের এলাকায় প্রতিদিনই টহল দিচ্ছে মার্কিন বাহিনী। এসব এলাকা থেকে গম জব্দ করে নিয়ে যাওয়া হয় মার্কিন সামরিক ঘাঁটিতে। এখানকার চেকপয়েন্টগুলোতে স্থানীয়দের সেলফোন এবং আইডি চেক করা হয়, যার কারণে গম বোঝাই করা মার্কিন সামরিক ট্রাকের ছবি তুলে রাখলেও পরবর্তীতে মুছে ফেলতে হচ্ছে গ্রামবাসীর। এখন আল ইয়ারুবিয়া এলাকার প্রধান সড়কে টহল দিতে দেখা যায় মার্কিন সৈন্যদের। গ্রামবাসীর এখন একটাই দাবি, তারা যেন মার্কিন সামরিক বাহিনীর দখলদারিত্ব এবং অত্যাচার থেকে মুক্তি পান। গ্রামের লোকেরা বলেন, তারা চান মার্কিন সৈন্যরা তাদের দেশ ছেড়ে চলে যাক, যাতে আবারও তারা ২০১১ সালের অবস্থায় ফিরে যেতে পারেন। ইফাত জাহান, বাংলাভিশন।